আপনার কি মনে হয় জামাত এখনো তার এই সুপ্ত গুপ্ত এজেন্ট বিভিন্ন জায়গায় আমাদের দলে বা রেখে দিয়েছে, এটা জাতি মনে তো হয়? কনফিউজড, জাতি তো কনফিউজড, এবং ধরেন আমাদের দলও তো কনফিউজড। এই জন্যই তো অনেক সময় এই ট্যাগিং করে যে ও আসলে কি জামাতের লোক কিনা। এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। তো মানে এই প্রত্যেকের মধ্যে একটা সন্দেহ সন্দেহ, এই অনুপ্রবেশ সন্দেহ করছে। দূর করতে পারবে একমাত্র জামাতই, তবে সময় লাগবে। আমি যেতে চাই যে আসলে আপনি যে কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি ছিলেন, সেখান থেকে আপনি সরাসরি বিএনপিতে না গিয়ে মহিলা দলে কেন গেলেন? না না, আমি বিএনপিতেই ছিলাম, তা কেন্দ্রীয় রাজনীতি সহসভাপতি পদের পর আপনার নেক্সট দায়িত্ব কি ছিল? সহসভাপতির পরে আমি, বয়স যখন নির্ধারণ ছিল 30 পরে কেউ ছাত্রদলের নেতৃত্বে আসতে, এরকম একটা বিষয়। আরেকটা হলো যে ম্যারিড হলো হতে হবে, মানে তো আমি 2000-এ আমি ওই সময় কি ম্যারিড এরকম কোনো ছিল যে বিবাহিত হলে ছাত্রদল করতে পারবে না? এরকম একটা মানে মানে একটা ছিল যে বিবাহিত যারা না, এখন যেটা আইন করা হয়েছে ওরকম ছিল না। না, এখনো আইনে নাই ছাত্রদলের যে গঠনতন্ত্র সেখানে না, নেই। গঠনতন্ত্রে নাই, কিন্তু এমনি নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে যে ম্যারিড যারা তাদেরকে। একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হ্যাঁ। হলো যে আপনি বললেন যে ম্যারিড এজ এ মুসলিম, ধরেন আমাদের দেশে 90%-এর উপরে লোক মুসলিম, সেখানে কোরআন বলা হয়েছে যে স্বাবলম্বী হলে সে বিবাহ করতে পারবে। আবার বাংলাদেশের যদি সংবিধান কিংবা আইনের দিকে আমি যাই, সেখানে বলা হচ্ছে যে একজন নারী 18 এবং একজন পুরুষ যদি 21 বছর হয় তাহলে সে বিবাহ করতে পারবে তার সামর্থ্য থাকলে। কিন্তু ছাত্রদল বা রাজনৈতিক যে সংগঠনগুলো, এগুলো তো কোনো বিপ্লবী সৈনিক সংস্থাও না নিঃসন্দেহে, যেখানে যারা বিপ্লবী হয় তারা সাধারণত বিয়ে শাদী করতে পারে না, কেননা তাদের জীবন ঝুঁকিতে থাকে, এমনটাও না। তাহলে এখানে যদি আপনি এই যে 90% মুসলমানের যে কোরআন বা সংবিধান বা আইন বলেন যে ধর্মীয় অনুশাসন, সেটাকে আপনি প্রোটেক্ট করলেন একটা নিজস্ব আইন দিয়ে দল পরিচালনার জন্য, দেশের যে সাংবিধানিক আইন রয়েছে সেটাকে আপনি রদ করে দিয়ে নিজে একটা আইন চালু করলেন বিবাহিত ক্রাইটেরিয়া দিয়ে, অনেক সময় দেখা যায় যে যোগ্যদেরও বাদ দিচ্ছেন। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এটা দরকার আছে, এটা দরকার আছে এই কারণে যে ধরেন একজন বিবাহিত হবার পূর্বে সে সিঙ্গেল পার্সন, তার কোনো ওই ধরনের দায়িত্ব থাকে না। বিবাহিত হবার পরে তার স্ত্রীর প্রতি দায়িত্ব হয়, আবার যদি বাচ্চা হয়ে যায় তার প্রতি দায়িত্ব হয়, তখন তার ইনকাম করার একটা করতে হয়, চিন্তা করতে হয়। সেটা যদি না দিতে পারে সে কিন্তু মেন্টালি ফ্রেশ থাকে না। হ্যাঁ, এইসব হ্যাঁ, কারণে এখানে আসি যে ধরেন ইনকামের একটা বিষয় আসো, একটা লোক ধরেন আগে শুধু ইনকাম না, তার দায়িত্ববোধটাও হ্যাঁ দায়িত্ববোধ চলে আসে। যখন তার আসতেছি বাচ্চাটা অসুস্থ থাকে তখন সে কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে পারে হ্যাঁ, না। আমি আসছি যে ধরেন বিবাহিত মানুষের একটা জৈবিক চাহিদা এবং এখানে নৈতিকভাবে সুস্থ থাকার জন্য এটা মানুষের প্রয়োজন। সেক্ষেত্রে একটা লোক যদি ধরেন 30 তো এখন নাই, কারণ আমরা দীর্ঘদিন ধরেন কমিটি না হওয়ার কারণে সেই বাইন্ডিংসটা আমরা অনেক উপরে উঠে গেছে, কেননা স্বৈরাচারের যে শোষণে, ফ্যাসিস্টের শোষণে নিয়মিত কমিটি করা যায় না, দীর্ঘমেয়াদী হয়ে গেছে, কিংবা বিভিন্ন কারণেই হোক, যেসব কারণেই হোক অভ্যন্তরীণ কমিটিগুলো তো হয়েছে না, রেগুলারই হয় না। 5 বছরও এক কমিটি ছিল, 7 বছরও ছিল, যার কারণে এখন অনেকের বয়সই 30+, এবং এই শুধু এই রাজনীতি করার কারণেই। তো আপনি কি মনে করেন না যে আসলে এত বছর বয়স পর্যন্ত একটা পুরুষ কিংবা একজন নারীর অবিবাহিত থাকতে গেলে সে যদি কোনো অন্যায় জড়িত হয়, সেটা আর দায়ভার এই সংগঠনের উপর বা এই যারা এই নীতি নির্ধারণী রয়েছে এটা তাদের উপর পড়ে, সে যদি কোনো অনৈতিক কাজে জড়িত হয়? ডেফিনেটলি। সে এতদিন থাকবে কেন? আমাদের তো ছাত্রদলই করতে হবে এমন কোনো কথা নেই, আমাদের যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, কৃষক দল আছে। তো প্রথমত যে সে আমাদের ইসলাম ধর্মে তো একেবারে স্পষ্টই আছে, মানে অনৈতিক কাজ, বিশেষ করে জেনাকারী, সে কখনোই বেহেশতে যাবে না এরকম। তো এটা ইসলাম ধর্মেই আছে, তো সেই কাজটা আপনি এটা তো ধর্মীয়ভাবেই একেবারেই রিজেক্টেড। আর সেকেন্ড থিং হলো সামাজিকভাবে এটা কখনো কেউ সাপোর্ট করবে না। এই কারণে এই কাজগুলা আর দলগতভাবে তো আমরা করবই না, সব মিলিয়ে এটা অনৈতিক, এজন্য তাকে শাস্তি পেতে হবে। আরেকটা কথা বললেন যে বিবাহের বিষয়টা হলো মানে বিবাহ করলে উপার্জনের একটা বিষয় চলে আসে। আসলে একটা লোক যদি মনে করেন 35 বছর পর্যন্ত অ্যাভেলেবেল এখন ছাত্র দলের নেতৃত্বে, হয়তো এটা কমে আসবে সময়ের পরিক্রমায় রেগুলার কমিটি দিয়ে, কিংবা আমাদের সামনে এখনো একটা আমরা ওই নিশ্চয়তায় বুঝতে পারিনি যে এখনো সুস্থ ধারার রাজনীতিতে বাংলাদেশ প্রবেশ করছে, এখানে সুস্থ ধারার রাজনীতি চলবে। কেননা এখনো আমরা দেখতেছি অসুস্থ প্রতিযোগিতা চলমান আছে, কিংবা বিভিন্ন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, যার কারণে হয়তো এটা হচ্ছে না। সুতরাং ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত তো পসিবল না যে আসলে আপনি একদম রেগুলার স্টুডেন্ট দিয়ে নিয়ে আসবেন।
ছাত্র রাজনীতি। কিন্তু একজন মানুষ যদি 35 বছর পর্যন্ত কোনো উপার্জন করতে না পারে তাহলে সে চলবে কিভাবে? দল তো কাউকে কোনো বেতন দেয় না। এটাই তো বাংলাদেশের নিয়ম, যেহেতু দল দেয় না তাহলে সে কেন টেন্ডারবাজি করবে না, সে কেন সাদাবাজি করবে না, না যেহেতু সে দেয় কেন কমিটি বাণিজ্য করবে না? না, তাহলে তার কেন- উপার্জনের না, উৎস কোথায়? তার উপার্জন তার দল করতেই হবে টেন্ডারবাজি করার জন্য, সে করবে না। না, আমি বলছি তার উপার্জনের উৎস কোথায়? এটা কখনোই আপনার যেটা হলো যে আমাকে ছাত্রদল করতেই হবে কেন? আচ্ছা, ছাত্রদলের কাজটা কি? যে আপনি যদি বললেন যে উপার্জন করতে পারবে না, ছাত্রদলে কি এমন কাজ আছে যে এটার জন্য সে উপার্জনে যেতে পারবে না? সে কোনো কাজ করতে পারবে না, সে কোনো একটা পার্ট টাইম জব করতে পারবে না, সে কোনো একটা পার্ট টাইম বিজনেস করতে পারবে না? ছাত্র থাকা অবস্থায় তো টিউশন করতে পারে, ছাত্র থাকা অবস্থায় ক্লাসে। ছাত্রদলের কাজটা হলো যে তাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, পড়াশোনা তো শেষ হয়ে যায় 21 বা 22 মধ্যেই। এই জন্য তো আমার মনে হয় কি এই যে ছাত্র রাজনীতি 30-এর উপরে কোনো অবস্থাতেই নেই। তো এই যে 22 শেষ হলো, 22 থেকে 30, তো এর মধ্যে তো পরিবারেরও একটা প্রত্যাশা না, থাকে এর মধ্যে যে সে আসলে পার্ট সে টাইম জব উপার্জনে। করতে পারে, সে পার্ট টাইম টুকটাক বিজনেস করতে পারে, এটা সর্বোচ্চ যদি 30 পর্যন্ত না হয়। আর যদি এইটা করবে, এটা যদি সে স্বচ্ছভাবে না চালাতে পারে তাকে ছাত্রদল করার দরকার নাই। ছাত্রদলে অনেক এমন আছে যাদের ফ্যামিলি সাপোর্ট দিবে,